সুবাদি এটা অন করে দিলাম। হ্যাঁ, কি দিয়ে করবে? সর্ষের তেল না সাদা তেল? সাদা তেল। সাদা তেলে করছো? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। তেলটা গরম হতে হতে বলো আজকে তুমি কি বানাচ্ছো? আমি আজকে করব ওলের তিল কোরমা। ওলের তিল কোরমা, তার মানে এটা তিল তো ব্যবহার হচ্ছে, কোরমা। আচ্ছা, এটা কি তোমার রেসিপি? না, ওলটা তো আমি আমার দিদার কাছ থেকে শিখেছি, ওলের পুরোনো দিনের রান্নাটা। এবার ওরা তো দিদা তো চিংড়ি মাছ দিয়ে, তারপরে মটর ডালের বড়া করে, তারপরে ঘি গরম মশলা বেশি করে দিয়ে করেছিল। আমার ক্রিয়েশন হচ্ছে আমি তিল বাটাটা দিয়েছি। আচ্ছা, এটা অ্যাডেড, মানে সেই জন্য তুমি নাম দিয়েছো এটা ওলের তিল কোরমা। ওলের কোরমা কিন্তু এটা তিল বাটা দিয়ে, সেহেতু তিল কোরমা। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে, আগে আমরা শুরু করে দিই রান্নাটা। বলো কি দিচ্ছ প্রথমে? প্রথমে তেজপাতা, শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাও দুটো দাও, একটু ইয়ে করে দাও, মাঝখান দিয়ে ভেঙে দেবো। এবার গরম মশলা থেতো করা, এটা অলরেডি করা রয়েছে। গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য চিনি দাও কালারের জন্য। এতটা দেব? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। প্রথমে চিনিটা দিলে কি পুরো আমাদের যে আজকের রেসিপি, মানে আমাদের খাবারটা, সেটাতেই খুব ভালো সুন্দর রং হবে, তাই তো? হ্যাঁ, একটু ক্যারামেলাইজড হলে না লালচে লালচে এটা। আর একটা জিনিস জানবে, নিরামিষ রান্না যদি ভালো করে করা হয় না, তো আমিষ রান্না ছেড়ে তুমি নিরামিষ রান্নাই খাবে, বুঝেছো? মানে এত ভালো খেতে হয়। হ্যাঁ, এবার পেঁয়াজ বাটাটা দেবে। এবারে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা এখানে কত? এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আছে। পুরোটাই দেব? হ্যাঁ, পুরোটাই দাও। আচ্ছা, এটা ছিটবে না তো? দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, দুটোই আমি দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, একদম। একটু সামান্য নুন দাও, তাহলে ছেটাটা বন্ধ হয়ে যাবে। ব্যাস ব্যাস। এবার আদা বাটা। আদা বাটার 2 টেবিল চামচ, আর রসুন বাটাও তাই 2 টেবিল চামচ দিয়ে দিই। 2 টিস্পুন বলো? হ্যাঁ, 2 টিস্পুন। ওকে। হ্যাঁ, রসুন বাটাও 2 চামচ দিলাম। এই যে কষানো হচ্ছে তো, যাতে মশলাটা না পুড়ে যায়, তুমি একটু সামান্য জল দাও, সামান্য জল। ব্যাস ব্যাস ব্যাস। আচ্ছা, এবারে মশলাটা তুমি ভালো করে কষাও। কষিয়ে নিয়ে তারপরে ওই ভাপানো যে ওলটা আছে, এই যে ডুমো ডুমো করে, এখানে 300 গ্রাম মতো ওল আছে, এমনি একটু ভাপিয়ে নেওয়া, মানে হালকা সেদ্ধ হয়ে রয়েছে এটা। ওকে। এই যে এবার এইটা যে হলো, এবার আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এবার আমি কষাতে থাকবো। এটা দিয়েই কষাতে? হ্যাঁ, কষাতে থাকবো। ওকে। আর ওলের তিল কোরমা তো আমরা আজকে বানাচ্ছি, আর সেটা বানাতে আমাদের সঙ্গে আমাদের হ্যাংলা হেসেলের দীর্ঘদিনের পুরনো বন্ধু সুভাদি। সুভাদিকে যারা হ্যাংলা হেসেলের রেসিপি যারা ফলো করেন, হ্যাংলা হেসেল যারা ফলো করেন, তারা সুভাদিকে চেনেন, কারণ সুভাদির প্রচুর রেসিপি তো আমাদের হেসেলে আছেই, সঙ্গে ম্যাগাজিনেও প্রচুর তোমার রেসিপি থাকে। এটা বোধহয় ম্যাগাজিনেই সেখান থেকেই আজকে আমাদের ম্যাগাজিনে কম বাজেটের রান্না এটা ছিল। আর এটাও আমার সংখ্যাটাও মনে আছে, 92 সংখ্যা। সেটাও মনে আছে। মানে রান্না বান্না নিয়েই সবসময় থাকো, লেখালেখি নিয়েই সবসময় থাকো, তাই তো? ভালোবাসো সেটা করতে। আচ্ছা, এই যে তেলটা ছেড়ে এসছে, এইবার আমি একটা কাজ করব। এই যে নারকেলের দুধটা আছে না, এই নারকেলের দুধের মধ্যে এই তিল বাটাটা 4 বড় চামচ দিয়ে দাও। 1 কাপ মতো নিয়েছি। 1 কাপ, তার মধ্যে 4 বড় চামচ তিল বাটা। তিলটা তুমি একটু রোস্ট করেও বাটতে পারো, আবার এমনি ভিজিয়েও বাটতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা পছন্দ হবে। এটা ভালো করে মিক্স করব তো? আচ্ছা, শুধু ওটা না, ওর মধ্যে একটু হলুদ দাও, একটু চিনি দাও, একটু নুন দাও, আর সবজি মশলা সব একসাথে মানে গোলাতে হবে। আচ্ছা, মিশিয়ে তারপর এর মধ্যে দিতে হবে। আমার রান্নাটা যে ফাঁকিবাজি দিয়ে ভালো রান্না, ফাঁকিবাজি দিয়ে টেস্টি রান্না, সেটা তো বলতে হবে। আচ্ছা, কি কি দেবো বলো? হলুদ গুঁড়ো দাও, ছোট চামচের। হ্যাঁ, এইবার আর দেবো নুন দেবে, চিনি দেবে, নুন, চিনি, আর সবজি মশলাটা।
আচ্ছা, এখানে তুমি ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো এগুলো কিছু না ব্যবহার করছো না, কিছু না, কিছু না। তার পরিবর্তে সবজি সবজি মশলা। মশলা, হ্যাঁ। ওকে, এবার এটা ভালো করে মেশাতে হবে। এটা তো ভাতের সঙ্গেই খেতে ভালো লাগবে। হ্যাঁ, একদম ঝরঝরে সাদা ভাত, না রুটির সাথেও ভালো লাগবে। রুটির সাথেও ভালো হ্যাঁ, লাগবে। রুটি পরোটার সাথেও তুমি খেতে পারো। আর তুমি যেমনটা বলছিলে যে কিছু কিছু নিরামিষ রান্না আছে মানে আমিষকেও হার মানিয়ে দেয়। দাও, মেশানো হয়েছে, এইবার দাও। আমি এবার খুন্তি পুরো দিয়ে কিন্তু ফাইন মেশানি দিয়ে দেবো। দিয়ে দাও, আমি তারপরে খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে মিশিয়ে দেবো। আচ্ছা, এবার একটু ওই বাটি ধুয়ে একটু জল দেবে। একটু জল দেবো। আচ্ছা, লঙ্কা বাটাটা কখন দেবে? হ্যাঁ, এই যে একটু ফুটে উঠলেই লঙ্কা বাটা দেবো। ওকে। আর নামানোর সময় একটু ঘি আর কাঁচা লঙ্কা উপর থেকে ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি, কারণ এমনিতে আমি লঙ্কার গুঁড়ো বা কিছু ব্যবহার করছো না। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেই জন্য নাড়তে নাড়তেই হয়ে যাবে। তুমি যদি একটু ঢাকা দিতে ইচ্ছা করে ঢাকা দিতে পারো, আর যদি ঢাকা না দাও তাহলে কি করবে জানো, এই একটুখানি আঁচটা কম করে একটু সিমে হতে দাও। হ্যাঁ, আমরা কি ঢাকা দিয়ে দেবো? দিতে পারো, ঢাকা দিলে ভালোই হবে। দাঁড়াও, ঢাকা দেওয়ার আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দাও। তুমি ছোট চামচের 1.5 চামচ। কেউ যদি খুব ঝাল খেতে পছন্দ করেন তার মতো দিতে পারে। হ্যাঁ, এতটা দিয়ে দিই? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস। এইবার তুমি ঢাকা দিয়ে দাও। আচ্ছা, একদম। এটা কিন্তু গামাখা হবে। একটু আঁচটা কমিয়ে দাও, ব্যাস। এবার দেখি ঢাকাটা খুলে দেখো, বাহ কি সুন্দর রং। কিরকম লাগছে? দেখতে তো দারুণ লাগছে। তোমার কি দেখে মনে হচ্ছে চিকেন বাটার মশলা? হ্যাঁ, পুরো বাটার মশলার মতনই টেক্সচার এসছে পুরো। হ্যাঁ। আচ্ছা, আমাদের এবার এখানে দুটো জিনিস অ্যাড করতে হবে। আচ্ছা, প্রথম হচ্ছে একটু কাঁচা লঙ্কা কুচি দাও। ওকে, ব্যাস ব্যাস, না এবার ঘি দেবে একটু। এবারে দেব ঘি। তাহলে এতটা দিই? হ্যাঁ হ্যাঁ, একদম। তার মানে ছোট চামচের 1.5 চামচ মতন ঘি দিলাম। দেখো, এবার ঝোলটা হচ্ছে যে যতটা খাবে, একটু গামাখা একটুখানি বাড়িয়ে দাও। গন্ধ বেরোচ্ছে? বেরিয়েছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। তুমি মনে করো আজকে তুমি চিকেন বাটার মশলার বদলে ওল খেলে, ওলের তিলকোরমা খাচ্ছি। কিন্তু ওই তোমার কথাই ঠিক, নিরামিষ এমন কিছু পদ রয়েছে, এমন কিছু রেসিপি রয়েছে যেগুলি আমিষ তখন না হলেও মনে হয় অনেক ভালো, আমিষের থেকে অনেক ভালো। আমাদের তো গৃহস্থ বাড়িতে তো এখন দেখো, একটা শনিবার, একটা মঙ্গলবার বা একটা বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়। তো তখন এই ধরনের জিনিস যদি তোমার যদি পেঁয়াজ দিতে না ইচ্ছা করে, দেবে না। একদম, পেঁয়াজ তো তুমি বাদ দাও, রসুন বাদ দাও, একটু আদা বাটা একটু বেশি করে দাও। আদা বাটা বেশি করে দিলেও কিন্তু খারাপ লাগে না, ভালো লাগবে খেতে। কারণ এর মূল যে উপকরণ সেটা হলো তিল আর দুধ, নারকেলের দুধ, সেটা তো তুমি দিচ্ছই। ব্যাস, তাহলে তার কোনো কিছু না দিলেও চলে। আচ্ছা, লাস্টলি আমি যেটা করব, একটু ওই যে সবজি মশলাটা আছে না, উপর থেকে একটু ছড়িয়ে দাও। আচ্ছা, এতটা দেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু উপরে ছড়িয়ে দাও। হয়ে গেল? হ্যাঁ, একদম হয়ে গেছে। এবারে আমাদের প্লেটিং, তার জন্য তোমার একটা প্লেট লাগবে। গ্রেভিটার যেমন ভালো একটা অ্যারোমা আসছে, তেমন ভালো টেক্সচার হয়েছে, মানে দেখতে তেমন ভালো হয়েছে। হ্যাঁ, এইবার মানে খেতে কেমন হয়েছে সেটা বোঝা যাবে, সেটা দেখতে হবে। ব্যাস, তৈরি ওলের তিলকোরমা। এবারে চলো, খুব তাড়াতাড়ি গরম গরম একটু খেয়ে দেখিনি আমরা কেমন হয়েছে। দেখো, ওকে, চলো। আমি তোমাকে আগে দিই। আমাকে আগে দেবে? দাও, আমাকে একটু গ্রেভি দাও। হ্যাঁ, খেয়ে দাও। দারুণ খেতে হয়েছে। যারা বাড়িতে রয়েছেন, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, তারা ভাবছেন যে কিরকম খেতে হয়েছে। সত্যি খুব সুস্বাদু একটা রেসিপি। আমরা নিরামিষ কোরমা বলছি, কিন্তু এতে পেঁয়াজ রসুন আমরা ব্যবহার করেছি। আপনারা যারা একদম নিরামিষ ভাবে খেতে চান, তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও করতে পারেন। কারণ প্রধান উপকরণ তুমি বললে যে দুধ, নারকেলের দুধ আর তিল, সেটা থাকলেই কিন্তু এই সবজি মশলা, আর সবজি মশলা, এটা থাকলেই কিন্তু সেই টেস্টটা আসবে।
আচ্ছা, কেউ যদি সবজি মশলা বাদ দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেয় তাহলে কোনো অসুবিধা আছে? সেটা তারদের ব্যাপার, দিতে পারেন, আমি সবজি মশলাটা ব্যবহার করেছি। ব্যবহার করো, কিন্তু সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। আর আপনাদের সঙ্গে তো আমার প্রত্যেকদিনই দেখা হয় নানান রেসিপি নিয়ে, এভাবেই সঙ্গে থাকবেন। কিন্তু আজকের এই রেসিপিটি কেমন লাগলো, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। অনুষ্ঠান নিয়ে কোনো মতামত থাকলে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এরকম যদি ইউনিক কোনো রেসিপি আপনাদের কাছেও থাকে তাহলে জানান না আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন, আমাদের লিখে পাঠাতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই আগামী দিনে সেই সমস্ত রেসিপি নিয়ে আমরা আমাদের হেসেলে আসবো। এভাবেই সঙ্গে থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন। আর এভাবেই সঙ্গে থাকবেন। নমস্কার।